স্কুল পড়ুয়া প্রবাসীর মেয়ে শিক্ষা দিল এক বখাটেকে, তাও আবার নিজেদের বাড়িতে। এই প্রবাসী এবং প্রবাসীর মেয়েকে দিন দিন ঠকিয়ে যাচ্ছে এই প্রবাসীর স্ত্রী। সে একবারও তার স্বামীর কথা চিন্তা করলো না, এমনকি তার সন্তানের কথাও ভাবলো না। সে কি করেছে, বাড়ি ফাঁকা পেয়ে ডেকে নিয়েছে অন্য পরপুরুষকে। সে ভাবতেও পারেনি এই সময় আসবে তার স্কুল থেকে তার মেয়ে। এখন সে কি করবে বুঝে উঠতে পারছে না। এখন শেয়ার করলো সেই কথা গিয়ে তার ভালোবাসার নাগরের সাথে। এখন নাগরও কি করবে বুঝে উঠতে পারছে না। কারণ সেই মেয়ে যদি এসে দেখে তাহলে তো দুজনকারই অবস্থা শেষ। সত্যি কিন্তু ঘটনাটা তাই ঘটে গিয়েছে। মেয়ে কিন্তু অবশেষে রুমে এসে ঠিকই কিন্তু হাতে নাতে ধরে ফেলেছে তার মায়ের সাথে অন্য কাউকে। প্রিয় দর্শক, এমন একটি ঘটনা ঘটে গেছে এই বাড়িতে। আসলে এখানে ভাবতেও কষ্ট লাগে যে প্রবাসী ভাইয়েরা আমার অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলিয়ে আমাদের এই দেশে রেমিটেন্স পাঠায়। আর অথচ আমাদের এই সমাজে কিছু কিছু প্রবাসীর বউ আছে যারা এই ধরনের কাজ করতে দ্বিধাদ্বন্দ্ব করে না। তারা একটা বড় ভাবে না যে আমাদের সংসার, আমার স্বামী সবকিছু কার জন্য করতেছে। আমার স্বামী কিন্তু আমাদের জন্যই পরিশ্রম করতেছে। আর আমি কি করতেছি, আমার স্বামীর কথা না ভেবে আমি অন্য লোকের ফুসলাই ফাসলিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছে, তার মিষ্টি, মিষ্টি কথায় রাজি হয়ে তাকে আজকে আপনি বাসায় নিয়ে এসেছেন। এখন দেখেন তার মেয়েকে ঘরের দরজা খুলে দিতেই, ঘরে প্রবেশ করতেই কিন্তু মেয়ে অনেকটাই বুঝে গিয়েছে। কারণ মেয়ে আগে থেকেই তার মার চালচলন পছন্দ হতো না। কিন্তু আজকে মেয়ে সিওর যে মা যখন আমাকে ঘরের বাইরে অনেকক্ষণ রেখে দিয়েছে, বলতেছে আসি, আসি করে কিন্তু আসতেছে না, দরজা খুলতেছে না। মেয়ে তখনই সিওর হয়ে গেছে যে এখানে কিছু একটা ঘাপলা আছে। মেয়ে আজকে তার রুমে না গিয়ে সরাসরি তার মায়ের রুমে আসলো। কিন্তু তার মা বারে, বারে চাচ্ছে তাকে তার রুমে পাঠিয়ে দিতে। কিন্তু মেয়ে বলতেছে, "না মা, আজকে আমি এই রুমেই রেস্ট করব।" এখন তার মা বুঝে উঠতে পারছে না। কারণ মেয়ের সাথে বেশি জোরাজুরি করলে তো ঝামেলা। এখন দেখেন মেয়েকে বলছে, "ঠিক আছে তুমি এই জায়গায় থাকো। তোমার জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করতেছি।" কিন্তু মেয়ের মনে তো আগে থেকেই সন্দেহ যে ঘরে কোনো না কোনো একটা সমস্যা আছে। এখন সে সব ঘরে তল্লাশি করে কিন্তু ঠিকই পেয়ে যাবে সেই কালপিটকে। যে কালপিট এই প্রবাসীর সাজানো সংসারটা নষ্ট করতে এসেছে। আর সেই কালপিটকে দেখেন এই প্রবাসীর মেয়ে বুদ্ধি খাটিয়ে তাকে কি একটা শিক্ষা দেয়। অবশ্যই শিক্ষাটা আপনাদের ভালো লাগবে ভাই। আপনারা খুশি হয়ে যাবেন। ভিডিওটা প্লিজ বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। এরকম কালপিট যেন ধরা পড়ে। আর এরকম কালপিটরা যেন এই ধরনের কাজ করতে না পারে। আপনার আমার বাড়ির আশেপাশে কিন্তু এই ধরনের কালপিটরা ঘোরাফেরা করে। দেখতে মানুষের মতো হলেও কিন্তু আসলে ওরা যে কাজগুলো করে এটা কিন্তু মানুষের পর্যায়ে পড়ে না। তাই ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করে দেন। আর প্রবাসী ভাইদেরও বলছি, সব টাকা নিজের বউয়ের অ্যাকাউন্টে না পাঠিয়ে মা-বাবার অ্যাকাউন্টে বা সন্তানদের অ্যাকাউন্টে বা নিজের অ্যাকাউন্টে কিছু রাখেন। যেন প্রবাস থেকে আসার পরে আপনি সেই টাকাটা ভালোভাবে খাটাতে পারেন বা ভালোভাবে বাকি জীবনটা পার করতে পারেন। নইলে ভাই কিন্তু আপনারা অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। এই দুনিয়াতে আপন সবাই, আবার সবাই আপন না। সুযোগ পেলে কিন্তু সবাই আপনার মানে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর আমি আবার একটা কথা বলতেছি। এই যে প্রবাসীর মেয়ে যে কালপিটকে এই জায়গায় বের করে দিলে, কারণ প্রবাসীর মেয়ে চাচ্ছে না যে আমার মায়ের সংসারটা, বাপের সংসারটা এভাবে ভাঙুক একটা কালপিটের কারণে। মেয়ে কিন্তু শিক্ষিত মেয়ে এবং বুদ্ধিমাত্রার সাথে কিন্তু সবকিছু কাজ করলো। এইদিকে তার মা কিন্তু জানেই না যে এত বড় একটা ঘটনা মেয়ে ঘটিয়ে ফেলেছে। এখন মেয়ে বলতেছে, "সি মা, তোমার লজ্জা করে না, হ্যাঁ? তুমি বাবার অবর্তমানে, আমার অবর্তমানে তুমি বাড়ি ফাঁকা পেয়ে তুমি এই ধরনের একটা কাজ করেছো। শোনো, এখন যদি আমি ফোন দিয়ে বাবাকে সবকিছু বলে দেই, তাহলে তুমি বুঝতে পেরেছো কি হবে?" তখন দেখেন তার মা বলছে, "মা খবরদার এই কামটা করিস না।" সে বলছে, "মা দেখো, এই যে দামি, দামি পোশাকগুলা পড়তেছো, দামি, দামি গহনা, এই এত সুন্দর বাড়ি কার টাকা? সব কিন্তু আমার প্রবাসী বাবার টাকায়। তাই মা প্লিজ আমার বাবাকে ঠকিও না।" ভাই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র সচেতনমূলক। এই ভিডিওটা আপনার শেয়ার দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।